দর্শন করতে এই লোক ওরা ওই বাচ্চারা ছাড়ে নাই হয় আমি ওর বিচার চাই একটা মসজিদের ইমাম সে 50 জন মানুষের শিক্ষা দেয় সে কোরআন পড়ায় সে কিভাবে এই কাজ করলো আপনার কাছে আমি ফাঁসি চাই হয় আমার 5 বছরের বাচ্চারা ছাড়ে নাই হয় দর্শন করতে হয় আল্লাহর ঘর আল্লাহর ঘরে সে কিভাবে সে কাজটা করলো। মেয়েকে জিজ্ঞাসা করছি আম্মু আমি যে তোমাকে আজকে এই অবস্থায় দেখছি তোমার কি সব সময় হুজুর এরকম করতো? পরে আমার মেয়ে আম্মু আজকে তো তুমি আমারে দেখছো হুজুর আমার সাথে সব সময় এরকম করছে আম্মু, সব সময় আমার সাথে হুজুর এরকম কাজটা করছে আম্মু। আমি তোমার ভয়ে বলি নাই, হুজুর আমার ভয় দেখাইছে তার জন্য আমি তোমার বলি নাই আম্মু। আমি কি বলবো, আমার বলার ভাষা নাই। আমি আদালতের কাছে চাই আমার মেয়ের দর্শনকারীর সঠিক বিচার চাই। সরকারের কাছে আমি সঠিক বিচার চাই, সরকার যেন মৃত্যুদণ্ড দেয়, এটাই আমার কাছে কামনা। আজকে আদালত প্রাঙ্গণে আপনারা হাজবেন্ড ওয়াইফ কান্না করছেন, আসলে কেন? আমার মেয়ে হয়তো আজকাল বেঁচে আছে, আরো যদি এরকম করতো আমার মেয়ে মৃত্যু হয়ে যেত, ওরা আমি কি নিয়ে বাঁচতাম, আমি কি নিয়ে সংসার করতাম, আমার ভবিষ্যৎ কি আছিল? আজকে যদি এই আসামিকে ছেড়ে দেয় তাহলে আজকে এখানে করছে আর অন্য দিনকে আরো অন্য জায়গায় এরকম কাজ করবে। এটা কি মেনে নিব? সরকার কি মেনে নিব? পুলিশ এটার বিচার করবে। আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। পুলিশ এটা আমাদেরকে বলে সান্ত্বনা দিচ্ছে, আপনারা আইন নিজের হাতে তুলে নিয়েন না। আপনাদের মেয়েকে ধর্ষণ করছে, আমরা ধর্ষণের বিচার করব, আমাদেরকে এভাবে সান্ত্বনা দিচ্ছে। এলাকাবাসী যারা আছে, সমাজে যারা রয়েছে, তারা কি এই বিষয়টা দেখা যাচ্ছে অনেক সময় মীমাংসা করার চেষ্টা করে, এরকম কোনো চেষ্টা এরকম কিছু করেছিল? না, এরকম মীমাংসা করার চেষ্টা করে না। মীমাংসা করার চেষ্টা না। আদালত কি আদালতে হচ্ছে যেই আপনার মেয়ে কি স্বীকারোক্তি দিয়েছে এবং হচ্ছে সে কি বলেছে যে হচ্ছে তার সাথে যা করছে সে সেভাবেই ওদেরকে বলছে। আজকে আদালত কি রায় দিয়েছে? আজকে আদালত হচ্ছে কি বলছে, মানে তাকে কি জেলে দিচ্ছে নাকি কি করছে? আজকে আদালত জেলে দিচ্ছি। আজকে আদালত তাকে জেলে দিচ্ছে। হচ্ছে আসামি আসলে আদালতকে কি বলেছে একটু যদি আমরা। আসামি আসলে বলছে আমি মানে এটা করি না, আসলে আমি ভুল করেছি, এরকম করছি, কিন্তু সে এই ভুল করো কিন্তু এটা আমাদের জজ জিনিসটা বুঝতে পেরেছে আসলে এটা সত্যি ঘটনা, সেটা আমলে নিয়ে তার স্বীকারোক্ত জবানবন্দিটা 164টা রেকর্ড করেছে ওনার যে, এবং এটা এই ঘটনাটা একটা পুরো আলোচিত ঘটনা ত্রিশালে এবং সমগ্র মিডিয়াতে এটা প্রচার হয়েছে। আমিও দেখছি, আমার বিবেককেও আমি নিজের বিবেকের তাড়নায় যে আমি এই তাদের বিরুদ্ধে আমি বিনা পারিশ্রমিক আমি তাদের আইনি সহায়তা দেবো।